বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের ঐক্যের ধরে রাখা যাচ্ছে না। ক্ষমতায় টিকে থাকতে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে। নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার আইনগত বৈধতা পাবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার উপর লেখা রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বইটি 2018 সালে আওয়ামী লীগ সরকার বাজেয়াপ্ত করেছিল। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের আন্দোলনের ফলশ্রুতিতেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন বেগম খালেদা জিয়া। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে। তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে। ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো রেন্ট না নিয়ে তারা এই অ্যাম্বুলেন্সটি দিয়েছেন এবং খুব দ্রুতভাবে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে যে তারা সেখানে তাদেরকে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল বলেন, বিগত সময়ের আন্দোলনে যার যার অবদান স্বীকার করতে হবে, বিভক্তির রাজনীতি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, দেখেন, হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো লেজিটিমেসি দিতে পারবো না। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনতাকামী মানুষদেরকে যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি রাজনৈতিক নেতা কর্মী যারা যেখানে কাজ করছেন সবাইকে অনুরোধ করবো, বিভাজন সৃষ্টি করবেন না। কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। অল্প দিনের মধ্যে মামলা থেকে মুক্তি পেয়ে তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে আশা করেন বিএনপির মহাসচিব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যেই পুরোপুরি কেস থেকে। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, ঢাকা।